কোরআন আইন নাও, জেনা করলে রজম করে আইন নাও, বুক পর্যন্ত মাটি দিয়ে পুঁতে পাথর দিয়ে মেরে হত্যা করা হবে। আজকের সংসদে পাশ করে দাও, আগামীকাল হাইকোর্টের সামনে একজন ধর্ষক জেনাকারকে বুক পর্যন্ত মাটি দিয়ে পুঁতে পাথর দিয়ে মারো। রেডিও টেলিভিশনে অনলাইন ফেসবুকে লাইভ দিয়ে দাও। বাংলার জমিনে রাস্তাঘাটে অফিসে আদালতে স্কুলে কলেজে কোন জায়গায় একটা নারী আর ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, হবে না, গ্যারান্টি গ্যারান্টি। কথা বলেন। অথচ আমাদের কি করে রাখছো তোমরা? একটা ব্যবসায় যাবা, রিসিপশনে মেয়ে, অফিসে যাবা, রিসিপশনে একটা সুন্দরী মেয়ে বসে রাখবে, ব্যাংকে যাবা, রিসিপশনে সুন্দরী মেয়ে বসে রাখছে। আসুন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম। কেন এগুলো বসে রাখছে? কে মানুষের চোখ নষ্ট করতে, মন নষ্ট করতে বসে রাখছে দেখি। কথা কন। তুমি বিমানে উঠবা, যেই দেখো যারা তোমার বোর্ডিং কার্ড দেবে, বিমানবালা সব দেখো যে কি জুতি সব সেজে আছে। কেন? কারণটা কি? তাই এই দেশে ইফটিজিং হবে না, কোন দেশে হবে? আমার ভাই বন্ধুরা রাগ করছেন নাকি? মাইন্ড করছেন? আল্লাহর আইনটা ওরা নেবে না, কারণ ওরা মেয়েদের ইজ্জত দুটি কোটি খায়। যে দেশের পার্লামেন্টে নায়ক নায়িকারা চলে যায়, খেলোয়াড়রা যায়, আপার মতো আপারা এমপি হয়, তারা জিন্দি 4.5 পাস করে আকাম করি বেড়ায়, গান গিয়ে বেড়ায়, কোটি কোটি যুবকদের চরিত্র নষ্ট করি বেড়ায়, বুকটা ফাইটা যায়। হে যদি এমপি হয়, সে কি আইন নিয়ে আসবে বলেন? রাগ করছে নাকি? আইন তৈরি করবে কারা? যোগ্য জ্ঞানী গুণীরা, খেলোয়াড় নায়ক নায়িকারা, কোরআন জাননেওয়ালা জ্ঞানীগুণী পণ্ডিতদেরকে বসায় দাও। দেশের কল্যাণ আইন রচনা হোক, সোনার বাংলা তৈরি হবে। কোরআনে আমার সব নীতিমালা, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তোমারে বান্দা চোখ দিয়ে দেখ, এমন কোন আইন নেই তোর দামি দেই নাই, কেন নিস না? নবী তার নামে মামলা করবে, হাসন। কথা বলেন। আমি আমার এক ব্যারিস্টার বন্ধু কয়েকটা আছে লন্ডনে, বললাম খুব তো ব্যারিস্টারি পড়লে, আইন পড়লাম, একটা সমাধান দাও তো। একটা মহিলা মারা গেছে, ওই মহিলার গোসল দিতে আরেক মহিলা আসছে। গোসল যখন দিতে গেছে, গায়ের গোসল দেওয়ার সময় কি করে, একটু কাপড় সরাই আগে পেশাব পায়খানা পয়সা করে না, তারপরে তো তার গোসলে যাবে। তো যখন এই কাপড় সরাইয়া শরীরে টাচ করছে হাত, এই হাত তার রানের সাথে জোড়া লেগে গেছে। কাপড় সরাইছে, পেশাব পায়খানা পয়সা করবে, যেই হাত দিয়েছে হাত জোড়া লেগে গেছে। আমি অবশ্য মাঝে মাঝে বলি, ভাই যে লোক মরি গেল, জীবনে পেশাব পেরি পানি না, ওর আর কুলুক টুলুক করার চাষ, মরি গেছে ওইরকম থাক, ওর এমনি সারা গায়ে মোমবাতির গন্ধ, তোর কি করতে ধুবি ওর? কথা বলেন ভাই। সাবান শ্যাম্পু তো মা খাবি, বিড়ি সিগারেট থেকে কোল জীবন তো দাগ করে ফেলেছে, তোর কোন সাবান দিয়ে ওয়াশ করবে? হবে জীবনে হবে? আল্লাহ রে, এ বললে আবার লোক খেপে যায়। আমাদের বিরুদ্ধে কষ্ট নাকি? ভাই বড় আগে, তারপর টের বাবা। যত আতার গোলাপ এখন মরার পরে একটু বেশি থাকতে, একটু পাট পরিষ্কার হয়ে পবিত্র হয়ে চলো দিন আতার গোলাপ। রাস্তায় কুত্তার মতো দাঁড়াই মিটি বেড়াচ্ছে, মরে গেছে, এখন আতর গোলাপ মাখাচ্ছে, গোসল দিয়ে কুলুক করে। আমার ভাইরা বন্ধুরা, আমরা যা করি, আমি মাঝে মাঝে আমার বলি, মাঝে মাঝে আমার কষ্ট হয়, রাগ করুন না আমার কথাগুলো। ওই একজন মারা গেছে, তার তো আপনি জানাজা দেবেন, সব দেবেন। সেদিন এক সভাপতি আমার পরে এরকম খুব খেপছে, খেপেন না চাচা, শুনবেন তো, উনি তকবির দিতে পছন্দ করছে না, তকবির দেশের লোক নিষিদ্ধ করছে, থাম তকবির দিতে মানে বন্ধ করো। আমি বললাম, আল্লাহ, আবু জেহেল তো জীবনে দেখতেই পাইনি, তো এই লোকটা ভালো করে দেখিনি, এখন তো তখন খেপা স্বাভাবিক, রাগ করে উঠে চলে যাচ্ছে। যাক, বোঝেন ভালো করে, তকবির দিতে অপছন্দ করে। আরে তকবিরটা কি? আজান শুরু হয় কি দিয়ে? তকবির দিয়ে। নামাজ শুরু হয় কি দিয়ে? ঠিক না ভাই? ঠিক। আমার জন্মের পর প্রথম কানে কি দিয়ে হয়? তকবির। মরণের পর আমার জানাজা হয় কি দিয়ে? 4 তকবির দিয়ে জানাজা হয় না? তাহলে যে লোক তকবীরের বিরুদ্ধে কথা বলে, এই লোক মরে গেলে 4 তকবীর দিয়ে জানাজা দেওয়া যাবে না। তকবীর না দিয়ে জানাজা দিয়ে হবে কি দিয়ে? জালো রে জালো, আগুন জ্বলো। সারা জীবন ওই স্লোগান দিতে, এখন তকবীর দিয়েও জানাজা দেবো কে? এখন জানো জানাজা খবরে ঢুকাই দে।
অবাক হয়ে যায়। মুসলমানের বাচ্চা তাকবীর পছন্দ করে না, তাকবীর দেয় না। কোরআন কায়েম হোক এর পক্ষে অনেক হাত উঁচু করে অনেক নেতা আছে, অনেক কর্মী আছে। না না রাজনীতি হয়ে যাচ্ছে। ওরে বেটা, এই জমিন আল্লাহর, রাজত্ব আল্লাহর। কোরআনের রাজনীতি ছাড়া কোন মুসলমান অন্য রাজনীতি করতে পারে না, পারে না, পারে না। যদি কোনো ইমান নাই, ইমান কাটা, মরিয়ে ডাক কবরে ঢুকে দেয়। কবরে ঢুকবি না, বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে। করবে না এটা আমি বলবো না। ওর মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে রাখলাম, যে দুনিয়া আল্লাহ রাসূলের দল পছন্দ করে না, আল্লাহ রাসূলের নিয়ম নীতি পছন্দ করে না, নেতা কথা হেতা তাই পছন্দ করে বেড়ায়, আল্লাহ রাসূলের দলে করে চলে যায়, আল্লাহ রাসূলের দলে করে ধরে ধরে মারে মিথ্যা মামলা দেয়। ওর কবরে রাখার সময় ওই দোয়া পড়া যাবে না, আমি সি কথা হবে। ওর বলতে আল্লাহ তাগুতের লোক রেখে গেলাম, অমুক দলের লোক রেখে গেলাম, তুমি যা করবা করিও, আদা বাড়া, ঝাল বাড়া, সুশি বাড়া, তেল বাড়া দাও। আমি তোর জন্য ভালো দোয়া, উল্টো দোয়া করবো, মিশি কথা বলবো, তো ডামিসি কথা। আমার ভাই ও বন্ধুরা, মন খারাপ করেন না, বাস্তব কথা। বেঁচে থাকতে আল্লাহ এবং রসুলের দলের কর্মী হন, কবরে ঢুকলে কিন্তু খবর হয়ে যাবে তরমুজ বাহিনী। কারণ কোরআনে নেই কোন নীতি যে তুমি অন্য জায়গায় যাও।